প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের বাংলা সেকেন্ড ইউনিট টেস্টের 2024 সালের একটা প্রশ্নপত্র শেয়ার করব। এর আগেও তোমাদের দুটো তিনটে স্কুলের প্রশ্নপত্র শেয়ার করেছি। যারা এখনও দেখোনি প্লেলিস্টে গিয়ে দেখতে পারো। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আজকে তোমাদের একটা স্কুলের প্রশ্নপত্র শেয়ার করছি, একটা সংস্থা দ্বারা পরিচালিত, কিন্তু এই প্রশ্নটি প্রথমে আসবো সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 8টা এমসিকিউ আছে, তোমাদের 8টাই করতে হবে। এক, আমি এখন তবে চললুম কাকাবাবু, বক্তা কে? অপূর্ব। 2, হিমালয়ের গোয়াবাসী সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশবাবু কত টাকা দিয়েছিলেন? 100 টাকা। 3, রবীন্দ্র শব্দের অর্থ শ্রেষ্ঠ রথী। 4, প্রলয়োল্লাস কবিতার মুখ্য উপজীব্য হল বিপ্লববাদ। 5, চায়ের কাপ, চায়ের জন্য কাপ, এই ব্যাসবাক্যটির সমাস হল অলোক তৎপুরুষ। 6, দ্বিগু সমাস বাংলা ভাষায় 2 প্রকার। তারপরে আসবো 7এর দাগ, বহুব্রী সমাসের সমস্ত পদ হবে তৃতীয় অন্য পদ প্রাধান্য পায়। 8, দশানন সমস্ত পদটির ব্যাসবাক্য হলো 10 আনন যার। তারপরে আসবো 2এর দাগ, কম বেশি 20টি শব্দের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। এখানে 10টি আছে 10 নম্বরের। 2-এর 1, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নম্বরের 1, তবে বস্তুটি পকেটে কেন? কোন বস্তুর কথা বলা হয়েছে? গাজার কলিকে। 2, তেওয়ারি ঘরে ছিল না, সে কোথায় গিয়েছিল? ফওয়ায় বর্মা নাচ দেখতে। 3, আমি এই সৃষ্টির এক কণা ধুলি, বক্তা কোন ছদ্মবেশের আড়ালে একথা বলেছেন? উত্তর বিরাগী। 4, বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার মন্দ হয়নি, কত রোজগার হয়েছিল? 8 টাকা 10 আনা। তারপরে আসবো 2-এর 2, যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানেও 3 নম্বর। 1, ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব কার মৃত্যুর কথা বলা হয়েছে? উত্তর বীরবাহুর। 2, হৈমবতী সুত যথা নাসিতে, হৈমবতী সুত কাকে বধ করেছিল? উত্তর তারকাসুরকে। 3, কালবৈশাখের ঝড়কে নতুন কেতন বলা হয়েছে কেন? কারণ কালবৈশাখী পুরাতন মুছে ফেলে নতুন কেতনের সৃষ্টি করে। 4, সিন্ধু পারের সিংহদ্বারে বলতে কি বোঝানো হয়েছে? উত্তর ব্রিটিশ সাম্রাজ্যবাদী শোষিত ভারতবর্ষকে বোঝানো হয়েছে। তারপরে আসবো 2-এর 3, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। 1, দ্বন্দ্ব সমাস কি? যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় তাকে দ্বন্দ্ব সমাস বলে। 2, উপমান কর্মধারয় সমাসের চরিত্র উদাহরণসহ বুঝিয়ে দাও। উত্তর উদাহরণ হলো কাজলের মতো কালো, কাজল কালো। এটা হচ্ছে গিয়ে দেখো 2টি পদই, প্রথম পদ আছে উপমান এবং কালো হচ্ছে গিয়ে সাধারণ ধর্ম, সেই জন্যই কাজলের মতো কালো, এটা হচ্ছে উপমান কর্মধারয়ের উদাহরণ। 3, ক্রিয়া বিশেষণে তৎপুরুষ সমাস কাকে বলে? উদাহরণ দাও। আধমরা। উত্তর আধমরা, আধভাবে মরা। 4, ভব নদী পদটির ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো। উত্তর হবে ভব রূপ নদী, ভব নদী রূপক কর্মধারয় সমাস। 5, মধ্যপদলোপী বহুব্রী সমাসের চরিত্র উদাহরণসহ উল্লেখ করো। উত্তর শশীর ন্যায় মুখ যার, শশীমুখী। তারপরে আসবো 3-এর দাগ, প্রসঙ্গ নির্দেশ করে কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দিতে হবে, যে কোনো একটি। 1, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, প্রসঙ্গসহ বক্তার মানসিকতার পরিচয় দাও। 2, জরায় মরা মুমূর্ষুদের প্রাণ লোকানো অভিনাশে উদ্ধৃত অংশটির তাৎপর্য বুঝিয়ে দাও। তারপরে 4-এর দাগ, কম বেশি 150টি শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 নম্বরের 1, কই এ ঘটনা তো আমাকে বলেননি, বক্তা কার কোন ঘটনা প্রসঙ্গে একথা বলেছেন তা যথার্থ বিবৃত করো। 2, কোথা প্রাণ শখে রাখিয়ে দাসীরে কহ চলিলা আপনি, কে কার কাছে এ বক্তব্য নিবেদন করেছেন? বক্তার এই উদ্বেগ ও আকুলতার কারণ কি? তারপরে আসবো 5-এর দাগ, এখানেও 125টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 4 নম্বর। 1, তোমাদের কাছে আমি লজ্জিত, বক্তা কাদের কাছে লজ্জিত হয়েছেন? এ লজ্জার কারণ কি? 2, বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনাঘটা, বক্তা কাদের উদ্দেশ্যে কথা বলেছেন? বক্তার বক্তব্যের তাৎপর্য বিশ্লেষণ করো। 6, এখানে 150টি শব্দের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে। 1, তাহলে আরও 1 ঘন্টা জলে থাকতে হবে,
কাকে উদ্দেশ্য করে কে এই কথাটি বলেছে, প্রসঙ্গ উল্লেখ সহ বক্তার মানসিকতার অনুভূতি ব্যক্ত করো। 2 চাই না তোমাদের জল, আমাদের কলের জলই ভালো। কে কাকে উদ্দেশ্য করে কোন প্রসঙ্গে কথাটি বলেছে, বক্তার বক্তব্যের তাৎপর্য বিবৃত করো। তারপরে আসবো 7 দাগ, একটি প্রতিবেদন করতে হবে। এখানে 5 নম্বরে 2টি থাকবে। 1 তোমার বিদ্যালয়ের বার্ষিক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। আর 2 আকস্মিক ভয়াবহ বৃষ্টিপাতে কলকাতা শহরের জনজীবনের বিপর্যস্ত দশা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। এ হচ্ছে কি একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র। যারা এটা দেখছো তারা অবশ্যই প্র্যাকটিস করে যেও। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।